আসসালামু আলাইকুম সময় দর্শক, আপনি কি একজন সবজি চাষি? আপনার শশা, ক্ষীরা, উচ্ছে, করলা, লাউ, বেগুন এই জাতীয় সবজি আপনার মাঠে আপনি প্রায় 35% নষ্ট করছেন। আর এই জন্য আমাদের আছে গরিবের একটা বলা হয় কোল্ড স্টোরেজ, সেটা সম্পর্কে আমরা এখন জানাবো। এই জন্য আপনারা ভিডিও না টেনে সরাসরি দেখার চেষ্টা করুন, এই ভিডিওটা আপনার জন্য। অনেক সময় দেখা যায় যে কৃষক ভাইরা যে ফসল উৎপাদন করে সে ফসল উৎপাদন করার প্রেক্ষিতে দেখা যায় কিছু সময় হয়তো হঠাৎ করে দাম পড়ে গেলে তখন তাদের সাময়িক একটা ব্যবস্থা হিসাবে এটা করা। এটাকে আপনারা এই কুলিং চেম্বারের ভিতর যদি ওই সবজিটাকে আপনারা রাখেন এবং এই সিস্টেম পদ্ধতিতে যদি করেন তাহলে দেখা যাচ্ছে 7 থেকে 10 দিন পর্যন্ত এই ফসলটা ভালো থাকবে। তাই না? হ্যাঁ, 7 থেকে 10 দর্শক, আসলে আপনি জানেন যে আসলে মানুষের সবজি উত্তোলন করার পরে, হারভেস্ট করার পরে বাজারে কিন্তু দর পড়ে গেছে, অথবা আপনি বাড়িতে বিপদ থাকতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। আপনি তখন হচ্ছে এরকম একটা কুলিং চেম্বার, এটা বলা হয় গরিবের হচ্ছে কোল্ড স্টোরেজ বলা হয়। আপনি একেবারে কম খরচে আমাদের এক্সপার্ট আছে, ওনার কাছে জানতে পারবেন যে উনি কিভাবে এটা তৈরি করেছে, এবং আপনার বিশেষ করে লক্ষ লক্ষ টাকার সবজি আপনি 7 থেকে 10 দিন যখন সংরক্ষণ করতে পারেন। সময় দর্শক দেখতে পাচ্ছেন এই যে বেগুনগুলো আছে, আপনি বেগুন কিন্তু নরম হয়ে গেছে, এখানে রাখলে 7 থেকে 10 দিন আপনি অনায়াসে ভালো রাখতে পারবেন, তাই না ভাই? তারপর হচ্ছে আমাদের গাজর আছে, এই যে ফুলকপি আছে, কলিফ্লাওয়ার, এই যে টমেটো আছে, কিছু ফল থাকে, সিম আছে, বিন আছে, যেটা আপনি অনায়াসে এই যে 7 থেকে 10 দিন এটা সংরক্ষণ করতে পারবেন। শুধু এইটা এই যে সংরক্ষণ করার জন্য আমাদের গাজর আছে, ক্যারেট, এই যে গাজরগুলা সুন্দর সুন্দর গাজরগুলা আপনি 7 থেকে 10 দিন সংরক্ষণ করতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা বিদ্যুৎবিহীন, উইদাউট এনি, এবং এর খরচও তুলনামূলক অনেক কম। জি, খরচও অনেক কম, অনেক কম। আচ্ছা, যদি ভাই কোনো কৃষক আমাদের বলে যে ভাই তৈরি করতে হবে, তাহলে তো আপনারা মোটামুটি অবশ্যই আমরা প্রযুক্তি তাদের দেখাই দেবো এবং হাতে কলমে তাদের শেখাই দেবো। সময় দর্শক, আসলে আমরা যেভাবে প্রযুক্তির কথা বললাম, আমাদের এক্সপার্ট শহীদুল ভাই আছে, উনি আমাদের সম্পূর্ণ আমাদের দেখাই দেবে। এবং বিশেষ করে আমাদের একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টে আমরা বিভিন্ন কৃষককে সহায়তা করে থাকি। আমাদের সম্মানিত কৃষক জনাব মোহাম্মদ আনিসুর রহমান স্যার, উনি আমাদের বিশেষভাবে এভাবে করার নির্দেশনা দিয়েছে। আসলে সকলে আপনারা এই প্রযুক্তি গ্রহণ করুন, এবং এই যে সবজি 30 থেকে 35% কিন্তু ন্যাচারালি নষ্ট হয়ে যায়। সেই ন্যাচারাল নষ্ট হওয়া থেকে আমরা পরিত্রাণ পাই, এই বলে আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।